ইট মাটি দিয়ে কোনো রকমে চলছে রাস্তা সারানোর কাজ। আরামবাগের মুথোডাঙ্গার 17 নম্বর ব্রিজের আরামবাগ চাপাডাঙ্গা 2 নম্বর রাজ্য সড়কের ঘটনা এটি, যা একটি ব্যস্ততম রাস্তা। এই সড়কের ওপর দিয়ে প্রতিদিন পণ্যবাহী যানবাহন চলাচল করে। জানা যাচ্ছে কয়েকদিন আগে থেকেই এই রাস্তার বেহাল দশা ছিল। আজ সেই রাস্তায় ইট মাটি দিয়ে কোনো মতে মেরামতি করা হচ্ছে, এমনটাই জানাচ্ছেন স্থানীয়রা। এই রাস্তা দিয়ে যে পরিমাণ প্রতিদিন যানবাহন চলাচল করে তাতে এই মেরামতির কাজ বেশি দিন টিকবে না বলে জানাচ্ছেন তারা। এবার বৃষ্টি হলে তো রাস্তার অবস্থা আরোই খারাপ হয়ে যাবে, এমনটাও জানাচ্ছেন গ্রামবাসীরা। রাস্তা মেরামতির এই চরম গাফিলতি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় মানুষজন। এই বিষয়ে আরো কি জানাচ্ছেন তারা, ওনাদের থেকে শুনবো বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এই তো রাস্তার মাটি দিয়ে ওই ইট গুঁড়ো দিয়ে এইসব দিয়ে কাজ হচ্ছে। রাস্তা থাকছে না তো, আজকে বাকি দিয়েছে, কালকে আবার খারাপ হয়ে যাচ্ছে। এত গাড়ির চাপ, এত গাড়ি আসছে, সব ওই ডাম্পার আসছে, ডাম্পারে উঠে সব রাস্তা খারাপ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। আর মানুষের চলার যে কি অসুবিধা হচ্ছে, সাইকেল নিয়ে মোটর সাইকেল নিয়ে যাওয়া যাচ্ছে না, একদম গাড়ি খারাপ হয়ে যাচ্ছে, এসব হচ্ছে এখন। মানে কাজ তো কদিন তো বন্ধ হয়ে গেছে, কাজ আজ তো প্রায় 1 সপ্তাহ কাল কোনো কাজই হয়নি। মানে এত রাস্তা খারাপ, এইটার প্রতি বাবদ একটু লক্ষ্য নেই, এত রাস্তা খারাপ। আজ থেকেই একটা তো আরম্ভ করেছে। এই জায়গাটার নাম এটা মায়াপুর, মুথোডাঙ্গা মায়াপুর। কি চাইছেন কি আপনি? চাইছি রাস্তাটা ভালো হোক, রাস্তাটা যেমন সব রাস্তা হয়ে আছে ভালো করে পিচ দিয়ে ভালো করে দুলেন রাস্তা হোক। সব রাস্তাটাই তো হয়ে গেল, আমাদের এই মায়াপুর থেকে এই ননেখালি পর্যন্ত এই রাস্তাটাই তো হয়নি। সব জায়গায় রাস্তা হয়ে গেল, রাস্তা উদ্বোধন হয়ে গেল, অথচ এই রাস্তাটা করলেন, রাস্তা আবার কত রাস্তায় হবে। আমার নাম তপন দে। এই তো দেখলাম যাতায়াতের পথে চোখে পড়লো যে এখানে ভাটার যে ইট হয়, ইটের গুঁড়া, সেগুলো নিয়ে এসে রাস্তা হচ্ছে। এটা গ্রামীণ কোনো রাস্তা নয়, এটা রাজ্য সড়ক। সেই হ্যাঁ, যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে ধুলো, মাটি আর ইটের কিছু গুঁড়ো আছে, ওগুলো দিয়ে এই রাস্তা ছাড়াই হচ্ছে। একটি রাজ্য সড়ক, যে রাজ্য সড়কে 16 কিলোমিটার এখন সম্প্রসারণ হয়ে ঝাঁচকচকে হয়েছে, সেই 3.5 কিলোমিটার রাস্তার এই ভগ্ন দশা। প্রতিদিন রাস্তাটা যদি পুরো একটা 3-3.5 কিলোমিটার একটা ভিডিও করেন, দেখতে পারবেন যে মানুষ কতটা নাজেহাল অবস্থায় এই রাস্তাটা পারাপার করে। সেই একটা গুরুত্বপূর্ণ রাস্তা, 7 থেকে 8টা জেলার সংযোগ স্থাপন করে। সেই গুরুত্বপূর্ণ সড়কটিকে ধাস ইট গুঁড়ো দিয়ে সম্প্রসারণ হচ্ছে, এটা চরম হাস্যকর। বাংলার মানুষ কি এই রোড ট্যাক্স দেয় না? যারা রোড দিয়ে চলাচল করে তারা কি রোড ট্যাক্স দেয় না? যে এই ধরনের ধুলো বালি, বৃষ্টি হলে জলের উপর দিয়ে যাবে, শুকনা থাকলে ধুলো, মাস্ক ছাড়া এখানে যাতায়াত করা যাচ্ছে না। যাদের ডাস্ট অ্যালার্জি আছে তাদের রোগের ভোগান্তির শিকার হচ্ছে। এই যে ব্রিজটাকে এরকম ভাবে করেছে, ব্রিজে যখন তখন দুর্ঘটনা হতে পারে। একদম, এই ব্রিজটা ন্যারো প্লেস। এমনি রাস্তাটা এই 3.5 কিলোমিটার ন্যারো রয়েছে, অনেক সংকীর্ণ রয়েছে, তারপরেও ব্রিজটা আরো ন্যারো। সেই জায়গায় দাঁড়িয়ে যখন ওই এগুলো দেওয়া হচ্ছে, সামান্য বৃষ্টি, একদিনের বৃষ্টি হলে, আপনি আজকে রাতের বৃষ্টি হলে কালকে এসে দেখাবেন আবার গর্ত যেমন ছিল তেমনই হয়ে যাবে। কি চাইছেন? অবশ্যই প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়া রাস্তাটি দ্রুত সম্প্রসারণ হোক। এবং পিডব্লিউডি কি চাইছেন সেটা আমরা জানি না, মানুষ যেটা চাইছে সেটা হলো যে রাস্তাটা দ্রুত সম্প্রসারণ করা হোক, যাতায়াতের সুবিধা তৈরি করে দেওয়া হোক। কিন্তু পিডব্লিউডি কি চাইছে? বড় কোনো দুর্ঘটনা চাইছে? মানুষের মৃত্যু চাইছে? কেন তারা তাদের টনক নড়ছে না? প্রত্যেক দিন যেভাবে বিপজ্জনকভাবে বাইকগুলো যায়, 4 চাকা যায়, বড় লোড গাড়ি যেভাবে যাতায়াত করে, দেখে পাশ দিয়ে যাওয়া যায় না। ফুটপাত যারা পথচারী দেখে ভয় পায়। কিছুদিন পূর্বে জানেন একটা ছোট্ট বাচ্চা পাথর ছিটকে এসে সে টিউশনি পড়ে ফিরছিল, তার মাথায় লেগেছে, তাকে আরামবাগ থেকে রেফার করে পিজিতে পাঠানো হয়েছিল। তো এই যে একটা প্রত্যেক দিনের ভোগান্তি, আমাদের মনে হয় পিডব্লিউডি বড় কোনো আশা করছে যে মানুষের মৃত্যু হোক, তারপরই রাস্তাটা সম্প্রসারণ করা হবে। আমার এখানেই বাড়ি, আমি স্থানীয় বাসিন্দা।